এই ভিডিওতে আমরা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নটি হলো, একটি বাদর 12 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উল্লম্ব বাসে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 3 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। বাসটির শীর্ষে উঠতে বাদরটির কত সময় লাগবে তা জানতে চাওয়া হয়েছে। এখন প্রথম মিনিটে সে 3 মিটার উঠছে, পরবর্তী মিনিটে সে 1 মিটার নেমে যাচ্ছে। তার মানে সম্মিলিতভাবে 2 মিনিটে বাদরটা উঠবে 2 মিটার। তাহলে 10 মিনিটে উঠবে 10 মিটার। এখন 10ম মিনিট অর্থাৎ 10th মিনিটে 10 মিটার ওঠার পর পরবর্তী অর্থাৎ 11th মিনিট বা 10 থেকে 11th মিনিটের মাঝখানে অর্থাৎ সেই 1 মিনিটে সে ওঠে, বাদরটা ওঠে 3 মিটার। কিন্তু বাকি পড়ে আছে আর মাত্র 2 মিটার, কারণ বাসটা মোট 12 মিটার লম্বা এবং 10 মিটার অলরেডি ওঠা হয়ে গেছে। এখন 10ম থেকে 11তম মিনিটের মধ্যে বাদরটা যেহেতু 1 মিনিটে মানে 60 সেকেন্ডে 3 মিটার উঠছে, বা ঘুরিয়ে বলতে পারি 3 মিটার উঠছে 60 সেকেন্ডে, 3 মিটার উঠছে 60 সেকেন্ডে, তাহলে 2 মিটার উঠতে সময় নেবে 60 ভাগ 3 গুণ 2, তার মানে 40 সেকেন্ড। অর্থাৎ 10 মিনিট 40 সেকেন্ডেই বাদরটা বাসের শীর্ষে উঠে যাবে। তাহলে সঠিক উত্তর হবে 10 মিনিট 40 সেকেন্ড। এক্ষেত্রে উল্লেখ্য, যদি আমরা এরমভাবে অঙ্কটা করতাম যে 2 মিনিটে 2 মিটার উঠছে, তাহলে 12 মিনিট লাগবে 12 মিটার উঠতে, তাহলে এটা ভুল হতো। তার কারণ 10ম মিনিটেই বা 10তম মিনিটে 10 মিটার ওঠার পর বাকি যে দূরত্বটা বাকি থাকছে ওঠার জন্যে, সেটা উঠতে আর মাত্র 40 সেকেন্ড সময় লাগবে এবং সেখান থেকে আর নেমে যাওয়ার কোনো চান্স নেই। তার মানে সঠিক উত্তর হবে অপশন বি, 10 মিনিট 40 সেকেন্ড।